সবথেকে ছোট কপিটা আমরা সরকারিভাবে 5 টাকায় কিনি এবং সবথেকে বড় যে কপিটা ছিল সেই কপিটা আমরা 9 টাকায় কিনি। প্রায় 4.5 থেকে 5,000 কপি আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিয়ে সেগুলো আমরা মার্কেটিং সোসাইটির মধ্যে দিয়ে আমরা জেলায় পাঠিয়ে দিই। জলের দরে বাজারে বিক্রি হচ্ছে ফুলকপি। কষ্ট করে ফুলকপি চাষ করা চাষিদের মাথায় হাত পড়েছে রীতিমতো। এবার ফুলকপি চাষিদের পাশে দাঁড়ালো বাংলার মা মাটি মানুষের সরকার। গত বৃহস্পতিবার হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের বিভিন্ন সবজি চাষিদের থেকে সরাসরি ফুলকপি কিনল প্রশাসন। সূত্রের খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় 2 টাকা থেকে 5 টাকা প্রতি পিস হিসেবে খোলা বাজারে বিকোচ্ছে ফুলকপি। এই খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে রাজ্য সরকার। হাওড়া জেলা রেগুলেটেড মার্কেটিং কমিটির উদ্যোগে তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের সহযোগিতায় ফুলকপির সাইজ অনুযায়ী 5 থেকে 9 টাকা কেজি দামে গত বৃহস্পতিবার 4,500টিরও বেশি ফুলকপি কেনা হয়। সহায়ক মূল্যে ফুলকপি কেনায় খুশি উদয়নারায়ণপুর ব্লকের কৃষকরা। উদয়নারায়ণপুর ব্লকের মতো রাজ্যের সমস্ত ফুলকপি চাষিদের পাশে দাঁড়াক রাজ্য সরকার তথা প্রশাসন, আওয়াজ তুলছেন কৃষকরা। বর্তমানে শুধু ফুলকপি নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও শীতকালীন বিভিন্ন সবজির দাম অনেকটাই নিম্নমুখী হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আনতে প্রতিবেদনটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন আলুর পাশাপাশি অন্যান্য সবজি সংক্রান্ত খবর দেখতে। রিপোর্ট বাই রামকমল চ্যাটার্জি, ইন্ডিয়া পটেটো নিউজ, পশ্চিমবঙ্গ, ভারত। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত দাস, আমার বাড়ি উদয়নারায়ণপুরে। আচ্ছা, পরিচয়টা একটু দর্শকদের দিয়ে দিন। আমি উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। ফুলকপি চাষিদের যে দুরবস্থা সেটা দেখে কিভাবে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ালেন একটু যদি বর্ণনা দিয়ে জানান দর্শকদের। আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি যেভাবে কৃষকদের কথা ভেবে যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, এটা বাংলার মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই। সেম ভাবে উদয়নারায়ণপুর এলাকার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক একই চিন্তা ভাবনাকে সামনে রেখেই কৃষক প্রেমী হয়ে কৃষকদের পাশে 2011 সাল থেকে যেভাবে দাঁড়িয়েছেন, এটা উদয়নারায়ণপুর এলাকার মানুষ এটা খুব সুন্দরভাবেই জানেন। আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম উদয়নারায়ণপুর একটা কৃষি প্রধান এলাকা। বিভিন্ন গ্রামে কৃষকরা তাদের যে কষ্টের যে কৃষি ফসল যেভাবে সামান্য মূল্যে খোরেদারদের হাতে তুলে দিতে হচ্ছে, তো এটাকে দেখি এলাকার বিধায়ক সাহেবের কাছে আমরা কৃষকদের যে দুরবস্থা তার নজরে আমরা আনলাম। সাথে সাথে বিধায়ক সাহেব বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা তুলে ধরলেন। তারপরে হাওড়া জেলার প্রশাসনিকভাবে আমাদের কাছে বার্তা আসে যে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিছু কপি কেনার ব্যবস্থা করতে হবে। যথারীতি সেই দায়িত্ব মাথায় নিয়ে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন এবং আমি সহকারী সভাপতি লক্ষ্মীকান্ত দাস এবং আমাদের উদয়নারায়ণপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ভোর 4টে থেকে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক কৃষক তাদের কষ্টের ফসল তারা উদয়নারায়ণপুর বাজারে যখন আনেন, তাদের কাছ থেকে যে সমস্ত ব্যবসায়ী যেটা 2 টাকায় 1 টাকায় কিনছিলেন, ওই দিনই আমরা সবথেকে ছোট কপিটা আমরা সরকারিভাবে 5 টাকায় কিনি এবং সবথেকে বড় যে কপিটা ছিল সেই কপিটা আমরা 9 টাকায় কিনি। প্রায় 4.5 থেকে 5,000 কপি আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিয়ে
সেগুলো আমরা মার্কেটিং সোসাইটির মধ্যে দিয়ে আমরা জেলায় পাঠিয়ে দিই। তো মানবিক মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব যেভাবে বহন করে আসছেন, আগামী দিনে আমরা প্রত্যেকটা কৃষকদের উদ্দেশ্যে বলেছি, আবার যখন আমরা দেখব আপনাদের কষ্টের ফসল এই দুরবস্থার মধ্যে দিয়ে কোনো রকমে আপনাদের ঘরে সামান্য মূল্য দিয়ে ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছে, তখন এই মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক বিধায়ক, মানবিক ব্লক প্রশাসন আপনাদের সাথে, আপনাদের পাশে থাকবে। আমাদের চ্যানেল অল ইন্ডিয়ার মানুষ দেখে, এবং শুধু এই যে ফুলকপি চাষিদের যে পরিস্থিতি শুধু হাওড়া বা উদয়নারায়ণপুরে সীমিত নেই, অল বেঙ্গলের ফুলকপি চাষিদেরই একই পরিস্থিতি। আগামী দিনে কি সমস্ত এলাকারই ফুলকপি চাষিদের মুখে হাসি ফোটাতে চলেছে রাজ্য সরকার? কি বার্তা দেবেন? শুধুমাত্র ফুলকপি নয়, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি গতকাল ঘোষণা করেছেন, যেহেতু বাংলা একটা মেন একটা ফসল ফলার মতো একটা পরিস্থিতি এখন আছে, অর্থাৎ এই শীতকালে কৃষকরা নানা রকম সবজি চাষ করেন, সবজিটা অনেকটাই বেশি বেশি করে হচ্ছে, অর্থাৎ মালের যোগান যখন বেশি থাকে তখন দামটা একটু নিচের দিকে আসে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেও নজর রেখেছেন, কৃষকদের কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হতে হয়, যার জন্য অলরেডি টাস্ক ফোর্স গঠন করেছেন, কৃষকরা যাতে প্রত্যেকটা ফসল শুধু কপি নয়, আলু থেকে শুরু করে, কপি থেকে শুরু করে, পালং থেকে শুরু করে বিভিন্ন পটেটো যাতে ভালো মূল্য পায়, তার জন্য মানবিক মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে দায়িত্ব দিয়েছেন, কৃষকদের কোনো অসুবিধা না হয় বিষয়টাকে দেখে নেয়ার। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।